এটা কিন্তু একটা ফ্যাক্টরির ছাদ। এখানে আমরা আপাতত টেম্পোরারি কবুতর রাখার একটা জায়গা করেছি। দেখেন ম্যাচ কাপড় দিয়ে জায়গাটাকে আমরা আটকায় দিচ্ছি। এদের জন্য এরা যাতে ডিম পাড়ার জন্য এখানে কার্টুন দিয়ে একটা জায়গা করে দিচ্ছি, সেখানে তারা ডিম পাড়তেছে। এখান থেকে তারা ডিম থেকে বাচ্চা ফুটাবে। আপাতত আমার এখানে 62টা কবুতর আছে। দেখেন আমরা অল্প জায়গার মধ্যেও কিন্তু অনেক কিছু করা সম্ভব। এই যে ছাদের মধ্যে অল্প একটু জায়গার মধ্যে কিন্তু এখানে আমাদের 62টা কবুতর আছে। এখান থেকে আপনার আমরা কিন্তু আস্তে আস্তে পর্যায়ক্রমে কবুতর ডিম পারবে, বাচ্চা ফুটবে, কবুতরের সংখ্যা বাড়বে এবং আপনি চাইলে সেখান থেকে বাচ্চা বিক্রি করে 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 কিন্তু একটা উপার্জন করতে পারবেন। এই যে ফার্মিং সিস্টেমটা, আপনি অল্প জায়গার মধ্যেও যদি আপনি ইচ্ছা করেন, আপনার যদি আগ্রহ থাকে, আপনি কিন্তু অল্প জায়গার মধ্যে অনেক কিছু করা সম্ভব। যেমন আমি কি বলেছি, আমার এই ছাদের মধ্যে এখানে কবুতর দেখতে পাচ্ছেন। আমাদের সবজি আমরা চাষ করছি, একদম ফ্রেশ সতেজ সবজি। এবং আমরা কিন্তু এই সবজি থেকে আমরা কিছু সবজিকে বীজের জন্য রেখে দিয়েছি। এইটা হচ্ছে পালং শাকের বীজের জন্য রাখা হয়েছে। এটা হচ্ছে লাল শাকের বীজের জন্য রাখা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডাটার জন্য বীজ রাখা হয়েছে। সেই সাথে আমাদের এখানে কলমি শাক ছিল, কলমি শাক কাটা হচ্ছে। এবং বেগুনের গাছ থেকে কিন্তু আমরা অলরেডি অনেকবারই বেগুন সংগ্রহ করেছি, এখনো বেগুনের ফলন হচ্ছে। দেখেন এই যে বেগুন হচ্ছে। যেহেতু ছাদের মধ্যে অল্প গাছ, অল্প সবজি, এটাই স্বাভাবিক। আমের সাইজটা যদি একটু দেখাই, কত সুন্দর সাইজের আম হয়েছে। দেখেন কত সুন্দর সাইজের আম হয়েছে। তা আপনারা যদি আগ্রহ থাকে, আপনারা চাইলে কিন্তু আপনাদের বাসার ছাদে কিংবা যে কোনো জায়গায় এরকম ছোট ছোট জায়গার মধ্যে ফার্মিং করতে পারেন।